হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি অ্যান্ড আই হোপ যে তোমরাও সবাই খুব ভালো আছো। অ্যান্ড আজকের এই ভিডিওতে না আমি মানে এই ভিডিওটা মাটির থালা পেন্টিং নিয়ে হবে, সেটা তো অলরেডি টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো। অ্যান্ড এই ভিডিওতে না আমি মাটির থালা কিভাবে পেন্টিং করা হয় বা কি কালার ইউজ করা হয়, মাটির থালা পেন্টিং করার আগে কি কি প্রসেসিং আছে, মানে থালাটাকে কিভাবে কি করতে হয় না করতে হয়, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি যাচ্ছি হচ্ছে মাটির থালা কিনতে। তো মাটির থালা কেনার জন্য না আমি এখানে সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় মাটির থালা ভালো মানে পাবো আর কি। আমি তো সবাই বলছে যে বাজারে যাও, বাজারে গেলে পেয়ে যাবে। তারপর আবার অনেকে বলছে যে মাটির থালা হয়তো পাবে না, তার কারণ থালা তো সচরাচর ওভাবে কেউ কেনে না, ওই কলসি তারপরে সরা ওই জিনিসগুলো পেয়ে যাবে। তো আমিও ভাবছি হ্যাঁ বাজারে গেলে তো নাও পেতে পারি। তো তাই জন্য না আরও বাদবাকি সবাইকে জিজ্ঞেস করছি যে কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো। তারপরে এই করে করে একটা জায়গার নাম শুনলাম, সেটা হচ্ছে কুমোরপাড়া। অ্যান্ড নামটা শুনে না সিরিয়াসলি আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি। অ্যান্ড আমারও মনে হচ্ছে যে হ্যাঁ যদি কোথাও পাওয়া যায় তাহলে সেটা কুমোরপাড়াতেই পাওয়া যেতে পারে। তো সেই জন্য আমি এখন ওই মার্কেটে টার্কেটে না গিয়ে একবারে কুমোরপাড়াতে যাচ্ছি। তো চলো এখন ভিডিওটাকে শুরু করা যাক। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি, তো এখন না হালকা হালকা এরকম সূর্যটা উঠেছে, হালকা হালকা সূর্যের আলোটাও আসছে। এটা দারুণ একটা, মানে এই টাইমটা না আমার স্পেশালি খুবই ভালো লাগে। আর আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি না, এর উল্টো দিকে দেখো খুব সুন্দর একটা পুকুর আছে। তো যাই হোক চলো এখন ফটাফট আমি নিচে যাই অ্যান্ড কুমোরপাড়াতে যাই। কুমোরপাড়াতে যাওয়ার জন্য তো বেরিয়ে পড়লাম। আর কুমোরপাড়াতে না যেতে হলে বেসিক্যালি এই যে পাকা রাস্তাটা দেখছো, এই রাস্তাটা পেরিয়ে একটু মোরামের রাস্তা, রাঙামাটি, ওইটা হয়ে যেতে হয়। আর এখানে দেখো যেতে যেতে দীপ আমাকে দেখাচ্ছে, দেখো সাপ, মানে সাপটা না রাস্তাটা এই মাথা থেকে ওই মাথা মানে ক্রস করছিল। আর আমি তো এখন পশ্চিম মেদিনীপুরে আছি আমার শ্বশুর বাড়িতে। আর এখানে না শীতও কমে গেছে, বেশ ভালো গরমও পড়ে গেছে, সেই জন্য সাপের উপদ্রবটা একটু বেড়েইছে বড্ড বেশি। আর এখানে একটু সাপের উপদ্রবও আছে। তো যাই হোক আমরা না এই ওই রাস্তাটা পেরিয়ে এই মোরামের রাস্তাটা চলে আসলাম, একদম মেদিনীপুরের লাল মাটি দেখো। তো এটা দিয়ে যেতে যেতে দেখছিলাম কি সুন্দর না ভিউটা। আর এখানে না একটা জিনিস কি বলো তো, যখন যেই সবজি চাষ হয় সেটা না তোমরা চোখের সামনে দেখতে পাবে, মানে এটা এরকম হচ্ছে ওরকম হচ্ছে। এই দেখো এখন নতুন আলু সিজন, অ্যান্ড এই যে মাটি খুঁড়ে সব নতুন আলুগুলোকে বের করা হচ্ছে। তো যাই হোক এটার একটু ভিডিও নিলাম, দেখতে বেশ ভালোই লাগছিল। তো তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। আর যেতে যেতে না দেখছি এখানে দেখো কত বাঁধাকপি, মানে যা কিছু তুমি খাবে সমস্ত কিছু এখানে চাষ হতে দেখতে পাবে। আর ওই যে খালি প্লটটা দেখছো ডান দিকে, তার পরের প্লটটাতে দেখো আবার এরকম কফি চাষ হচ্ছে, কত কফি না। আর এই রাস্তাটি দিয়েই কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি ওই কুমোরের বাড়িতে, যেখান থেকে আর কি মাটির জিনিস নেব। এই যে বাঁ সাইডে যে বাড়িটা দেখছো, এটাই হচ্ছে সেই বাড়িটা। এখানে ঢুকেই দেখলাম কি সুন্দর ভিউটা, পুরো মাটির জিনিসে ভর্তি দেখো, হাঁড়ি আছে, কলসি আছে, সরা আছে। তো আমি এখানে যাওয়ার পরে জিজ্ঞেস করছি যে আচ্ছা আমাকে মাটির থালা দিতে পারবে? এখানে আমাকে বলছে কি যে হ্যাঁ মাটির থালা আছে। এই যে দিদাটাকে দেখছো, এই দিদাটা বলছে হ্যাঁ মাটির থালা আছে বলে আনতে গেছে। আর বাদ বাকি যারা ছিল না তারা বলছে কি মাটির থালা তো অর্ডার ছাড়া পাওয়া যায় না। তো তারপরে যাই হোক কিছু তো মাটির থালার অর্ডার দিয়েই আসলাম। আর এই দিদাটা না আমাকে একটা মাটির থালাও এনে দিল। এই দেখো এটা হচ্ছে সেই থালাটা। তো থালাটা পেয়ে তো আমি বিশাল খুশি হয়ে গেছিলাম, যে আমি তো ভাবতেই পারিনি যে থালা পাবো। আমি মনে মনে ভাবছিলাম যে আমাকে হয়তো অর্ডার করে আসতে হবে। তো যাই হোক থালাটা নিয়ে তো আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম মনের আনন্দে। তো এবার না তোমাদেরকে বলি যে কী করে আমরা মাটির থালার রং করব বা কীভাবে কী করতে হয়। তো এই থালাটা নিয়ে বাড়িতে আসার পরে আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে এটাকে না ভালো করে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়েছে। তো মাটির থালা অ্যাকচুয়ালি খুব জল টানে, সবাই জানো তোমরা। তো আমি এই মাটির থালাটাতে ভালো করে জল দিয়ে মোটামুটি ওই আধা ঘন্টা 45 মিনিট মতন এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে ভিজিয়ে রাখার পরে আধা ঘন্টা 45 মিনিট পর আমি আবার এই থালাটাকে নিয়ে আসি জলটা ফেলে দিয়ে। তো তারপরে না থালাটা দেখো কিছুটা এরকম হয়ে গেছিলো, মানে ভেজা ভেজা ছিল, বাট একদম শুকিয়ে যায়নি। তো এটাকে ঘরে এনে আমি একটুখানি টিস্যু দিয়ে যতটা জল ছিল সেই জলটা টেনে নিলাম। আর নেওয়ার পরে না আমি কালার করব ভাবলাম, মানে কালারটা করব আর কি। তো এখানে কালার করার ক্ষেত্রে বলি যে তোমরা যখন কালার করবে না, তো
তো যদি স্ট্রেনার ইউজ করতে পারো খুবই ভালো, মানে ওই বাড়িতে দেওয়াল রং করার জন্য যে স্ট্রেনার ইউজ করা হয় সেই স্ট্রেনারটা যদি তোমরা ইউজ করতে পারো জলে মিশিয়ে খুবই ভালো। বাট আমি সেটা পাইনি, তো আমার কাছে যেটা ছিল সেটা কি বলো তো, ওই ফেব্রিক কালার। যে কোনো কিছুই রং করার ক্ষেত্রে দেখবে যে প্রথমে যদি একটা বেস কালার হিসাবে সাদা রংটাকে অ্যাপ্লাই করে নেওয়া হয় তাহলে কিন্তু কালারটা খুবই ভালো আসে। তো এখানে আমি সেই ফেব্রিক কালারটা একদম পুরো র কালার না দিয়ে একটু জলে মিশিয়ে নিয়ে দিয়েছিলাম, একটু যাতে পাতলা হয় বেসটা, আর যাতে লাল রংটা খুব ভালো মতন ধরে। আমি অ্যাকচুয়ালি চাইছিলাম এটাতে লাল রং করতে, হ্যাঁ। তো পুরো থালাটা এরকম আমি সাদা রং করে নিলাম, আর সাদা রং করে নেওয়ার পরে আমি আবার সেমভাবেই ওই যে লাল ফেব্রিক যেটা ছিল সেটাকেও দেখো অল্প একটুখানি জলে নিয়ে, মানে জলের পরিমাণটা একদমই কম, মিক্সড করে নিয়ে তারপরে আবার এই পুরো থালাটাকে লাল রং করলাম। আর দেখো লাল রংটা কতটা ভালো মতন বোঝা যাচ্ছে। কোনো রং যদি খুব বেশি ডিপ হয়, এখানে লাল রংটা যেরকম খুবই ডিপ আছে, তো এরকম ডিপ কালারের ক্ষেত্রে না দেখবে যে একটা কোটে কিন্তু কখনোই কালারটা না সেরকম প্রপার আসে না। তো আমি এখানে না 3টে কোট ইউজ করেছি, তো 3টে কোট কালার ইউজ করার পরে যেটা হয়েছে, যে রেজাল্টটা এসেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কতটা টকটকা লাল রং হয়েছে না, জাস্ট দেখো। তো এটা এত সুন্দর রংটা এসেছে। তো আমি কি ভেবেছি বলো তো, এটাতে একদমই বাঙালি ট্র্যাডিশনাল কিছু এটাতে পেন্ট করবো। তো যাই হোক, যেটাই পেন্ট করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলি, যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে তোমাদের সাথে আমার আরও দেখা হবে, আবারও দেখা হবে। অ্যান্ড তোমাদের সাথে এরকম ছোটো 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 জিনিস পেন্টিংয়েরও আমি শেয়ার করতে থাকবো, হ্যাঁ। আর আমার তো জানোই পেন্টিং করতে খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো থালাটার কালারটা কি অসাধারণ এসেছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। এর পরের ভিডিওতে এটার ডিজাইনটা কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, হ্যাঁ। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আজকের জন্য টাটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।